السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে একটি আমল নিয়ে আসলাম। আমলটি হইতেছে সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের আমল। আমরা অনেকে হয়তো বা এই আমলটির ফজিলত জানি, আবার অনেকেই জানি না। অনেকে জানি, জানার পরও আমল করি না। আজকে চলুন আমরা সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের ফজিলত জেনে নিই এবং আমল করার নিয়ত করি। ইনশাআল্লাহ অল্প আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের আমল অনেক দামি একটি আমল। তাফসীরে মাজহারের ভিতরে আসছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, 3 বার পড়বে। এরপরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াতে কারিমা তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে। আবার সন্ধ্যাবেলা যখন এই আমল করবে তো আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যারা তার জন্য দোয়া করবে। এইভাবে তারা সকাল পর্যন্ত দোয়া করবে। সকালে আমল করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আবার সন্ধ্যার পরে তেলাওয়াত করবেন, সন্ধ্যা থেকে একদম ফজর পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেদিন এই আমল করবে সেদিন যদি সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও এই মর্তবা লাভ করবে। দোস্ত হাবাব, তাফসীরে মাজহারি থেকে শুধু একটি হাদিস আপনাদেরকে শোনাইলাম। আমি তো মনে করি এই সূরাতুল হাশরের আমল করার জন্য শুধু এই ফজিলতটি যথেষ্ট। সকাল সন্ধ্যা আমি তেলাওয়াত করব, সকালে তেলাওয়াত করব, সন্ধ্যা পর্যন্ত রহমতের ফেরেশতারা 1 2 জন নয় ৭০,০০০ ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকবে, আমার জন্য মাগফিরাত কামনা করবে। এর চাইতে উত্তম কথা, এর চাইতে দামি কথা আর কি হতে পারে? এজন্য আসুন আমরা প্রত্যেকেই প্রতিদিন সকাল সন্ধ্যা সূরাতুল হাশরের শেষ 3 আয়াতে কারিমা তেলাওয়াত করি। আরেকটি ফজিলত শুনে নিই আমরা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরাতুল হাশরের শেষ 3 আয়াতে কারিমা তেলাওয়াত করবে, সে আসমান এবং জমিনের মধ্যে যত প্রকারের বিপদ আপদ আছে সকল বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা তেলাওয়াত করি সূরাতুল হাশরের শেষ 3 আয়াত। যারা পারি তো আলহামদুলিল্লাহ ভালো, যারা পারি না আমার এই ভিডিও দেখে দেখে আমরা শিখে নিব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم এটা হলো সূরাতুল হাশরের শেষ 3 আয়াত আমরা নিয়মিত তেলাওয়াত করব আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু